कुदरत का तमाशा है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में। तलबल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, जुड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुड़े ला इलाहा इल्लल्लाह, जुड़े ला इलाहा इल्लल्लाह, जुड़े ला इलाहा इल्लल्लाह, जुड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মহিয়ান মুরিয়ান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাকে আপনাকে প্রতি সপ্তাহে ন্যায় আজকের দিনেও সপ্তাহের সপ্তাহে মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে এবং এর উপলক্ষে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর পছন্দের জায়গায় আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আগে ভাগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে এক বাক্যে উচ্চ আওয়াজে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টি প্রধান আকর্ষণ যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর আয়োজন করা হয়েছে, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম রাহমাতুল লিল আলামিন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমা থেকে নিয়ে ধারাবাহিকভাবে গত 2 জুমায় আমরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে কিছু বিশেষত্ব দান করেছিলেন সে সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম। আজকে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার যে গুরুত্ব রয়েছে এবং প্রয়োজনীয়তা সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এই আয়াতকে সামনে রেখে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। কোরআনের মধ্যে আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন বলেন দোয়া করলে দোয়া কবুল করা হবে, অর্থাৎ দোয়া কবুলের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দান করেছেন। এই দোয়া হলো ইবাদতের মগজ,
বান্দাদের সবচেয়ে বড় হাদিয়া দোয়ার মাধ্যমে অসম্ভবকেও আল্লাহ তাআলার কাছ থেকে সম্ভব করে নেওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা যুগ যুগ ধরে দোয়ার মাধ্যমে আল্লাহর দয়া এবং অনুগ্রহ লাভ করেছে। বিভিন্ন বিপদ আপদ থেকে দোয়ার মাধ্যমে মুক্তি পেয়েছে। বিভিন্ন আশা কামনা বাসনা এগুলো আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে বান্দারা পূর্ণ করেছে। রোগ থেকে মুক্তি লাভ করেছে। শত্রুর বিরুদ্ধে মোকাবেলায় বিজয়ী হয়েছে। তথা এক কথায় এটা বলা যায় যে পৃথিবীর যাবতীয় সমস্যা দুনিয়াবী এবং আখিরি যাবতীয় সমস্যার সমাধান বান্দারা আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে লাভ করেছেন। জয় বলেন সুবহানাল্লাহ। দোয়া এমন একটা ইবাদত যেমন নামাজ পড়ার বিশেষ এক নিয়ম পন্থা আছে, রোজা রাখার বিশেষ এক নিয়ম পন্থা আছে, সময়সীমা আছে, নামাজের সময়সীমা আছে, রোজার সময়সীমা আছে, হজ এর সময়সীমা আছে, পাশাপাশি নিয়ম পন্থা আছে, পদ্ধতি আছে। যাকাত এটারও একটা সময়সীমা আছে, এটারও একটা সিস্টেম পদ্ধতি আছে। কিন্তু এই দোয়ার সব সময় করা যায়, এটা কোনো সময়সীমা নেই। এবং পৃথিবীর অন্য সমস্ত দোয়া নিয়মের পরিপন্থী অনুযায়ী, যেমন নামাজ, যদি নামাজ মানুষ শুধুমাত্র লোক দেখানোর জন্য, মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, প্রকৃতপক্ষে সে মন থেকে নামাজ পড়ে না, তখন সেই নামাজ হয় না। কিন্তু আল্লাহ তাআলা বলে দোয়ার মান, আল্লাহ নবী বলেন দোয়ার মানও যদি ধরে আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল আর মঞ্জুর করেন। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো এমন আল্লাহ যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 350 বছর কান্নার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল আর মঞ্জুর করেছিলেন। দোয়ার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। জয় বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছেন, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কবুল করেছেন। দোয়া করেছেন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে মহা বিপদের মধ্যে যখন পড়ে গেলেন, তখন দোয়ার মাধ্যমে সেই মাছের পেট থেকে মুক্তি লাভ করেছিলেন। দোয়ার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার 10 ভাইয়ের দ্বারাই সেই কূপের মধ্যে নিক্ষিপ্ত হলো, কোনো সাহায্যকারী নাই, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার মাধ্যমে সেই মহা বিপদ থেকে মুক্তি লাভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল আর মঞ্জুর করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, সেই দোয়াকেও আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দোয়া করলেন তার শেষ উম্মতের জন্য। আল্লাহ তাআলা সেই দোয়াকেও কবুল আর মঞ্জুর করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সমস্ত প্রিয় বান্দাদের দোয়াকে এমন ভাবে কবুল আর মঞ্জুর করেছেন। সেই আল্লাহ এখনো আছেন, তিনি চিরঞ্জীব, তিনি আছেন, তিনি থাকবেন। আল্লাহ তাআলা বলেন যে হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ-দীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি চিরঞ্জীব, লা ইলাহা ইল্লা হু, এ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। সুতরাং তোমরা তোমাদের খাঁটি ইবাদতের মাধ্যমে এমন ইবাদত করবা যে ইবাদতের মধ্যে কোনো প্রকার দুই নাম্বারি নাই, মুখলিসিন, একবারে পরিচ্ছন্ন ইবাদত, লোক দেখানো ইবাদত। তোমাদের খাঁটি ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের ভিতরে জানান দিয়ে দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমাদের পূর্বকার নবী রাসূলগণ আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আমি আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা আমার কাছে মধ্যে দোয়া করার মাধ্যমে সফলতা অর্জন করেছে। সে আল্লাহ এখনো জীবিত আছেন, সে আল্লাহ তো চিরঞ্জীব, তার কোনো অন্ত নাই, তিনি তো অনাদি, তিনি তো অনন্ত। সে আল্লাহ তাআলাকে যখন ডাক দেওয়া হয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ-দীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জয় বলুন আল্লাহু আকবার। তিনি তো চিরঞ্জীব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। সুতরাং ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের পরিচ্ছন্ন ইবাদতের মাধ্যমে ডাকো। সমস্ত প্রশংসা, দুনিয়ার যাবতীয় প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্যই। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আই ইউরাদ্দাহুমা সিফরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা ভালো করে খেয়াল করে শোনো, তোমাদের পালনকর্তা, তোমাদের প্রতিপালক, তোমাদের প্রতিপালক, তোমাদের পালনকর্তা চিরঞ্জীব, তিনি দয়ালু, অত্যন্ত দয়ালু। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে হাত উঠায়, তার কাছে যখন কোনো কিছু চায়, তখন তিনি খালি হাতে বান্দাকে ফিরে দিতে বড় লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তার মানে হলো, আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা হাত বাড়িয়ে দিবে, আল্লাহ তাআলা তখন ওই বান্দার হাতকে খালি হাতে ফিরে দিতে আল্লাহ তাআলা লজ্জা করে। সুবহানাল্লাহ। এজন্য সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে।
আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। দোয়ার মাধ্যমে বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা পূর্বেকার বান্দার মুক্তি লাভ করেছে। আমার বন্ধুগণ, দুনিয়ার বান্দাদের কাছে যখন একজন বান্দা হয়ে যখন আরেকজন বান্দার কাছে যায়, তখন আল্লাহ তাআলা তখন ওই বান্দা একবার চাইলো, চাওয়ার পরে দিতে বাধ্য হয়েছে, কিন্তু বারবার যখন আবার একটা বান্দা হয়ে বান্দার কাছে যায়, ওই বান্দা তখন রাগান্বিত হয়ে যায়। জোরে ঠিক কিনা? আপনার আত্মীয়-স্বজনের কাছে আপনি যাবেন, আপনার একটা সমস্যা, আপনার সমস্যার কথা আপনি আপনার আত্মীয়-স্বজনের কাছে খুলে বললেন এমন ভাবে, আমার তো একটা সমস্যার মধ্যে আছি, আমাকে একটু সহযোগিতার হাত বাড়ায় দাও, আমাকে সমস্যা থেকে একটু তুমি হেল্প করো। কিন্তু আমার বন্ধুগণ, আপনি আপনার কাছে দ্বিতীয়বার যখন আবার আপনি চাইবেন, ওই আপনার আত্মীয় কিন্তু খুশি পাবেন না, কিন্তু ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, বান্দা যত তার কাছে বেশি বেশি চাইবে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি ততই খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, এজন্য এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা দেওয়ার ক্ষমতা আছে, আল্লাহ তাআলার কাছে চাওয়ার প্রয়োজন। দেখবেন দুনিয়ার ভিক্ষাবৃত্তি যারা করে, ভিক্ষুকরা দেখবেন সবার কাছে কিন্তু হাত পাতে না। ভিক্ষুকরা যার কাছে গেলে টাকা পাবে, ওই লোকটার কাছে গিয়ে বলে আমাকে কিছু দেন। ভিক্ষুকরাও দেখবেন বেশভূষা থেকে ভালো করে জানে এই লোকটার কাছে গেলে আমাকে কিছু টাকা দিবে, ওনার কাছে গেলে কিছু পাওয়া যাবে। ভিক্ষুক ওই ব্যক্তির কাছে যায় যে ব্যক্তি তাকে দেবে, আর যদি ব্যবসা থেকে বোঝা যায় তার কাছে গেলে কিছু পাওয়া যাবে না, ভিক্ষুক কিন্তু ওই ব্যক্তির কাছে যায় না। ঠিক কিনা? এজন্য বোঝা গেল যার কাছে দেওয়ার ক্ষমতা আছে তার কাছে চাইতে হবে। কিন্তু আমার বন্ধুগণ, এমন কিছু মানুষ আছে যারা মাটি পাথর দ্বারা নিজে মূর্তি বানিয়েছে, নিজে দেব-দেবী বানিয়েছে। দেব-দেবী বানানোর পর ওই দেব-দেবীর সামনে মাথা নিচু করে ওই দেব-দেবীর সামনে দোয়া করতে থাকে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে এই দেব-দেবীর সামনে তোমরা দেব-দেবীর কাছে যাও, এই দেব-দেবী প্রকৃতপক্ষে কোনো কিছুই দিতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে, মহান রব্বুল আলামিন বলেন, লাহু দাওয়াতুল হাক্কি ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াস্তাজীবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগিহি ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহু আকবার। সত্যের আহ্বান একমাত্র আল্লাহ তাআলার জন্য, তাকে ছাড়া তোমরা তাদেরকে ডাকো, তারা যদি তাদের কোনো কাজে আসে না। তাদের দৃষ্টান্ত হলো এমন, যেমন নাকি কেউ দুইটা হাত পানির দিকে এমন ভাবে ভিজিয়ে দিল, জানি পানি তার কাছে মুখে পৌঁছে যাবে, অথচ পানি কোনোদিন তার কাছে পৌঁছাবে না। কাফেরদের আহ্বান হলো সবগুলা ধ্বংসপ্রস্ত। দেব-দেবীরা তো অসহায়,
পূজার মণ্ডপে মূর্তির সামনে দুধ কলা সহ বিভিন্ন ধরনের ফল ফলাদি সহ বিভিন্ন খাবার আইটেমগুলো সাজিয়ে দেওয়া হয়। পূজার আগ মুহূর্তে দেবদেবীর কাছে এমনভাবে এরকমভাবে খাবারগুলা রাখা হয়, কিন্তু তারা একটা শব্দ পর্যন্ত করতে পারে না। মাছি তাদের নাকের গলার উপর বসে পায়খানা করে যায়, তবুও এই মূর্তিগুলা সেখান থেকে মাছিটাকে পর্যন্ত ছাড়াতে পারে না। কিন্তু ওই কাফেররা এই মূর্তিটার কাছে, এই মূর্তির কাছে সবসময় দোয়া করতে থাকে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে মূর্তির কাছে যেতে থাকো, এই মূর্তির সবগুলা যদি একসাথে একত্রিত হয়ে যায়, তাহলে একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুম যুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিনহু দু'ফা الطالب والمطلوب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই সমস্ত মূর্তিদের দৃষ্টান্ত হলো, এবং এই সমস্ত মূর্তিদের দৃষ্টান্তগুলো কোরআনুল কারীমের মধ্যে করে বর্ণনা করা হলো। অতএব তোমরা মনোযোগ দিয়ে শুনতে থাকো। তোমরা আল্লাহর কোনো মূর্তিকে যাদের পূজা করো, তারা কোনো একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। যদিও তারা সবাই মিলে একসাথে একত্রিত হয়ে যায়, মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনে নিয়ে যায়, তথাপি তারা তাদের কাছ থেকে, মাছির কাছ থেকে ওই জিনিসটা উদ্ধার করতে পারবে না। যে সমস্ত কাফের মুশরিকরা তাদের কাছে যায়, আর যারা তার কাছে যায়, যে যায়, সবাই হলো দুর্বল। ঠিক কিনা? এজন্য সবসময় আল্লাহর কাছে চাইতে হবে। গভীর সমুদ্রের মাঝে, গভীর সমুদ্রের মাঝে পেট থেকে ডাক দিলেন, যিনি শুনেন তিনি তো আল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ তাআলা সবকিছু জানেন, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ সব জায়গায় উপস্থিত থাকেন, আল্লাহ সবকিছু দেখেন। আল্লাহ তাআলার কাছে সব দিক নিয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, গভীর সমুদ্রের মাছের পেটের ভিতর থেকে ডাক দিলে তো আল্লাহ তাআলাই শুনছেন। নমরুদের অগ্নিকুণ্ড থেকে যখন ডাক দেওয়া হয়, নমরুদের অগ্নিকুণ্ড থেকে পর্যন্ত আল্লাহ তাআলা ডাক দিলে শুনেন। তুর পাহাড়ে মুসা নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা ডাক শুনলেন। বদরের প্রান্তরে আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা সব দোয়া মঞ্জুর করে নিয়েছে। এজন্য সব সময় আল্লাহ তাআলার কাছে চাইতে থাকা, আল্লাহ তাআলার কাছে চাওয়া। হাদিসের মধ্যে আছে যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোরআনের ভিতরে আছে যে আল্লাহ বলেন, বান্দারা, আমি তোমাদের গলার শাহরগের চাইতেও তোমাদের অতি নিকটে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আব্দি ফাইন্নি করিব। যখন বান্দারা আমাকে এভাবে ডাকতে থাকে, তখন আমি আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী। যে বান্দায় আমাকে ডাক দেবে, আমি ওই বান্দার ডাক কবুল মঞ্জুর করে নিই। এজন্য আল্লাহ পরের অংশে বলেন যে বান্দাদের উচিত তারা যেন সদা সর্বদাই আমার প্রতি বিশ্বাস রেখে আমার কাছে বারবার দোয়া করে আমার কাছে চায়। কারণ আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন। বলেন সুবহানাল্লাহ। বান্দার কাছে চাইলে বান্দা রাগান্বিত হয়।
একটু আগে বলেছিলাম যে আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে যদি চান, একবার চাইবেন, দুইবার চাইবেন, তৃতীয়বারের বেলায় ওই আপনার আত্মীয় আপনার প্রতি একটু রাগান্বিত, একটু কষ্ট অনুভব করে, আপনার প্রতি বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কাছে যতই চাইবে আল্লাহ তাআলা ততই খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সব সময় আল্লাহ তাআলার কাছে চাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। এর মানে হচ্ছে যে বান্দা আল্লাহ তাআলার কাছে না চাইবে আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হয়ে যান। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এবং অনেকে ভাবতে পারে, অনেকের ভিতরে অনেক প্রশ্ন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াদা করছে যে তোমরা ডাকো, ডাকলে আমি আল্লাহ তাআলা কবুল করব। কিন্তু এত ডাকা ডাকতেছি, এতভাবে দোয়া করতেছি, এত ডাকা ডাকতেছি, আল্লাহ তো সাড়া দেয়। ঠিক কিনা বলে? অনেকের মনের ভিতরে এই প্রশ্ন যে এত ডাকা ডাকি দোয়া কবুল হয়ে দূরের কথা, কবুল হওয়ার লক্ষণ দেখি। এটা অনেকের ভিতরে প্রশ্ন। এর কারণ কি? এত নামাজ পড়ি, এত দোয়া করি, আমার দোয়া তো কবুল হয় না রে। আমার এত সমস্যা, আমার তো চাকরি হয়ে গেছে না, আমার পেরেশানি তো দূর হয় না। আমি এত দোয়া করে লাভ কি? যে ব্যক্তি ঘুমাইতেছে সে তো আরামে আছে। অনেকে এই কথা ভাবতে পারে, কিন্তু সমস্যা হলো একটা জায়গায়, এই দোয়া কবুল না হওয়ার কিছু কারণ আছে। সেটা হলো দরখাস্ত করতে হবে। আপনি যখন কোনো জায়গার মধ্যে যান, কোনো এক জায়গার মধ্যে আপনি সরকারি একটা অফিসের মধ্যে আদালতে গেলেন, অফিসে গেলেন, গিয়ে কোনো কিছু কবুল মঞ্জুর নয় সেখান থেকে আমার একটা জব ইন্টারভিউ দিতে যান, আপনি অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসতে হবে, দরখাস্ত পেশ করতে হবে, অপেক্ষা করতে হবে, তারা যাচাই বাছাই করবে, জাস্টিফাই করবে, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনাকে অ্যালাউ করবে। এখান থেকে বোঝা গেল আগে অ্যাপ্লিকেশন জমা দিতে হয়, দরখাস্ত করতে হয়, আবেদন করতে হয়, অপেক্ষা করতে হয়। তাড়াহুড়া করলে চলবে না। আপনি চাইবেন আপনি নিজের মতো করে সবকিছু বানায় নেবেন, নিজের জন্য চাইতে থাকবেন, তাড়াহুড়া করতে থাকবেন, সেটা কখনো হবে না। বরং ওই অফিস এর কর্মকর্তারা যেইভাবে যেই নিয়মে করতে চায় ওইভাবেই হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার দরবারেও দোয়া দিয়ে, এটা হলো দুনিয়ার নিয়ম, দুনিয়ার একটা নিয়ম যেটা বললাম, ঠিক এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছেও, আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু যদি অর্জন করা নিতে হয়, তাহলে আল্লাহ তাআলার কাছেও এইরকম ভাবে অ্যাপ্লিকেশন, দরখাস্ত, আবেদন, নিবেদন এগুলা করতে হবে। এরপরে যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হয়, তখন আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দোয়া কবুল হওয়ার এক নাম্বার শর্ত হলো নেক আমল করা। যে কোনো নেক আমলের পরে, কথাগুলো খেয়াল করে শুনবেন, যে কোনো নেক আমলের পরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এজন্য যে কোনো ইবাদত হইতে পারে, যেমন যে কোনো নামাজের পরে আপনি দোয়া করবেন, যে কোনো জিকির আজকারের পরে দোয়া করবেন, তেলাওয়াতের পরে দোয়া, তাসবিহ পরে দোয়া, সাদাকার পরে দোয়া, এরকম ভাবে যে কোনো নেক আমলের পরে আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে দোয়া করা। 2 নম্বর শর্ত,
নাম্বার শর্ত হলো তাওবা, ইস্তিগফার। ইস্তিগফার করা, যে ইস্তিগফারটা আপনি পারেন, ইস্তিগফার মানে হলো তওবা করা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার পরে আবার ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে ইস্তিগফার করার পরে যখন আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলা ওই দোয়ার কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সুবহানাল্লাহ। এবং এরকম ভাবে ওলি আব্দাল গাউস কুতুবের ওসিলায় তৃতীয় নাম্বার হলো নেককার বান্দা ওলি আব্দাল গাউস কুতুব এবং নবী রাসূলকে ওসিলা করে, ওসিলার মাধ্যমে দোয়া করা, তাহলে এই দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময়ে আর 2-3 মিনিট আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করে দেব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যে আল্লাহ তাআলা দোয়া কেমন ভাবে কবুল করেন, একটা সুন্দর একটা ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একবার বনি ইসরাইলের মধ্যে একবার অনাবৃষ্টির সিজন চলতেছিল, মাঠ ঘাট সবকিছু শুকিয়ে গেছে, পশু পাখিরা পানি, জীব জন্তুরা গরু ছাগল গবাদি পশুর পানির কোনো ব্যবস্থা নেই। এরকম ভাবে আপনার দেখা গেল যে খেত খামারগুলো শুকিয়ে গেছে, পানি দেওয়ার ব্যবস্থা নেই, মানুষেরও পানির অভাবে কষ্ট করতেছে। তখন তারা আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা যদি বৃষ্টি দেয় আমাদেরকে বৃষ্টি দান করেন, এত কষ্ট করতেছে মানুষেরা। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও সবাইকে বলবা এরকম ভাবে আসার জন্য। এরকম ভাবে একটা ঘোষণা করে দেওয়া হলো যে সকলে এরকম ভাবে আনন্দ ফুটবল খেলার মাঠের মধ্যে জমা হইল। জমা হওয়ার পরে নামাজ পড়ে বৃষ্টির জন্য দোয়া করা হবে। সবাই আসলো, সময় মতো আসার পরে আল্লাহ নবী দোয়া করলেন, কিন্তু দোয়া কবুল হয় না। দোয়া কবুল হয় না। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে ওয়ালাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া, রব্বুল আলামিন, আপনার কাছে জীবনে বহু দোয়া করছি আমি, কিন্তু দোয়া করার পরে কখনো আমি নৈরাশ করি। এই দোয়া কবুল না হওয়ার কারণ কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তোমার এই 70,000 উম্মতের যে বিশাল বড় কাফেলা, কিতাবের মধ্যে লেখেন যে তখন মুসা নবীর ডাকে প্রায় 70,000 উম্মত এক মাঠের মধ্যে জড়ো হয়েছিল। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, তোমার এই 70,000 উম্মতের যে বিশাল বড় কাফেলা, এই কাফেলার মধ্যে এমন একজন বান্দা আছে যে টানা 40 বছর যাবত পর্যন্ত খালি আমার নাফরমানি করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 40 বছর পর্যন্ত তার অ্যাকাউন্টে কিঞ্চিত পরিমাণ সওয়াব তার অ্যাকাউন্টে জমা হয় নাই, খালি নাফরমানি আর নাফরমানি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ওই পাপিষ্ঠ বান্দাকে যে 40 বছর পর্যন্ত এরকম ভাবে নাফরমানি করে যাচ্ছে, তাকে আগে এই কাফেলা থেকে বের করো, তারপরে তুমি দোয়া করলে তোমার দোয়া কবুল হয়ে যাবে। এবার আল্লাহ নবী ঘোষণা দিলেন, চতুর্দিক থেকে 70,000 মানুষের বড় কাফেলার মধ্যে বিভিন্ন দিক থেকে বিভিন্ন লোকেরা বড় বড় ডাক দিতে লাগলো, 40 বছরের নাফরমান বান্দা কে আছো, এখান থেকে বের হয়ে যাও, তোমার কারণে দোয়া কবুল হয় না। এই আওয়াজ 40 বছর পর্যন্ত যে নাফরমান লোকটা আছে
তার কানে পৌঁছে গেছে, অন্তর ভিতরে এখন ভয় ভয় ভীতি সৃষ্টি হয়ে গেল। হাইরে, এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই, তাইলে এত মানুষের মাঝে আমি গুনাহগার হিসেবে সাব্যস্ত হয়ে যাব, সবাই আমাকে চিনে ফেলবে, লজ্জায় মাথা আমি কার কাছে মাথা উঠে কথা বলতে পারবো না, আমি তো চিহ্নিত হয়ে যাব, পাশাপাশি নবীর কাছেও আমি লজ্জিত হয়ে যাব। নিজের ভিতরে এরকম অনুশোচনা, এরকম ভাবে তার নিজের ভিতরে অনুশোচনা জাগ্রত হলো। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে তওবা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন 40 বছর যাবত আমি তোমার নাফরমানি করেছি, তুমি আমার গুনাহগুলোকে গোপন রেখেছো, কারো কাছে প্রকাশ করো নাই, কারো কাছে তুমি প্রকাশ করো নাই। আজকে যদি আমি তোমার নাফরমান বান্দা হিসেবে মানুষের কাছে প্রকাশিত হয়ে যায়, আমি লজ্জায় কারো সামনে মাথা উঠে কথা বলতে পারবো না। সুতরাং এতদিন যাবত যেহেতু তুমি আমার গুনাহকে মানুষ থেকে আবৃত রেখেছো, সুতরাং আজকে তোমার কাছে আমি মন প্রাণে খাঁটি তওবা করলাম, জীবনে তোমার নাফরমানি করবো না, আজকের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া করতে দেরি আকাশে মেঘ ধরে বৃষ্টি হইতে দেরি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা আল্লাহ নবী মুসা বললেন, ইয়া আয় আল্লাহ, আপনি বললেন নাফরমান বান্দাকে সরাইতে, তাইলে দোয়া কবুল করবেন। নাফরমান বান্দা তো সরাইতে পারে না, আপনি বৃষ্টি দিয়ে দিয়েছেন, কারণটা কি? তখন আল্লাহ তাআলা বলেন, যার কারণে তুমি আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, আমি তার কারণে আবার বৃষ্টি দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী মুসা বলেন, তাহলে কি আমি ওই লোকটার সাথে সাক্ষাৎ করতে পারি না? তার পরিচয়টাকে আমি জানতে পারি না? আল্লাহ তাআলা বলেন, এতক্ষণ এই প্রায় 40 বছর যাবত পর্যন্ত যেহেতু তাকে আমি সকলের লোকচক্ষুর আড়ালে রাখছি, এখন আমি তাকে আবৃত লোকচক্ষুর আড়ালে রাখলাম। যাও, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে আসো, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে গন্তব্যে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা শুনে আপনাদেরকে মজা দেওয়ার উদ্দেশ্য নয়, বরং এটা বাস্তব ঘটনা, যেটা মুসা নবীর যুগে ঘটে গেছে, এটা ঐতিহাসিক বিদ্যা লেগেছে। এর মূল শিক্ষা হলো যে 40 বছর যাবত পর্যন্ত এরকম ভাবে নাফরমানি করার পরেও দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, সেই আল্লাহ তাআলা এখন আছেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সর্বদাই যতই সমস্যা থাকুক, আমি যদি কোটি টাকার সমস্যায় আমি পেরেশান হয়ে থাকি, এমনকি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এমন বড় এক বুজুর্গ যে ওনার কিতাব পড়ে নাই বাংলাদেশের মধ্যে কোনো আলেম নাই। আর শেষে বাংলাদেশের মধ্যে এমন কোনো আলেম নাই যে ওনার কিতাব পড়ে নাই। উনি কিতাবের মধ্যে লেখেন যে তোমার যদি জুতার স্যান্ডেলও ছিঁড়া যায়, টাকা আছে, পায়ে শক্তি আছে, বাজারে গিয়ে টাকা দিয়ে জুতা কিনতে পারবা, তোমার ক্ষমতা আছে, তারপরে তুমি আল্লাহ তাআলার কাছে যাও, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। রোগ হইছে, নাপা ট্যাবলেট খায় ফেলাবে, ভালো হয়ে যাবে, বিষয়টা এরকম না। বরং নাপা ট্যাবলেটে ওষুধ খাওয়া সুন্নাত। ওষুধ হলো ওসিলা, ওই ওসিলাকে ধারণ করার পরে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলা রোগ থেকে আরোগ্য দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য যত বড়ই পেরেশানি আসুক, সব সময় আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। জোরে বলেন, সব সময় আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সব সময় সমস্ত পেরেশানির মধ্যে যেন আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে পারি, সেই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন।